কোথায়? ওই থাকবে থাকবে থাকবে, এটা গান না, এটা এটা উজ্জ্ব থাকবে, মানে বলা থাকবে না, মানে থাকবে না, সাবজেক্ট থাকবে না, স্থান উল্লেখ থাকবে। এখানে সাবজেক্ট থাকবে পার্থক্য জায়গাটাই। মধ্য কথা দেয়ার ইজ, দেয়ার আর। কখন লিখবো? যার মানে হলো ছিল। আবার ওয়াজ মানে ছিল, এটাও তো আমরা জানি। পার্থক্যটা কোথায়? এখন দেখো, যখন বলছি দেখো দেয়ার ওয়াজ আর দেয়ার ওয়ার কখন লিখবো? যেসব বাক্যগুলো আমরা প্রত্যেকে দেখবো, যেসব বাক্যগুলোর মধ্যে সাবজেক্ট নেই। কে নেই? সাবজেক্ট নেই। অথচ বাক্যে বলছি এটা কি বলছি আমরা? স্থান উল্লেখ করছি, কিছু একটা আছে বলছি। তখন আমরা কিছুটা কি বলবো? তখন কি করবো আমরা? তখন আমার মাথায় রাখতে হবে, তখন আমরা বাক্যটা শুরু করতে হবে দেয়ার ইজ, না সরি, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার করতে হবে। আবার বলছি ছিল, অথচ বাক্যে বলছি কিরকম? সাবজেক্ট থাকতে হবে। কিন্তু সেই ছিল বললে তো আমরা আবার দেখো ছিল বললে তখন ওয়াজ হয়ে যায়। কিন্তু সেই ছিল আর ওয়াজের সঙ্গে হ্যাডের পার্থক্য করবে কোথায়? ছিল তো থাকবেই, কিন্তু কর্তার সাথে থাকতে হবে একটা র বিভক্তি। কি থাকতে হবে? র বিভক্তি থাকতে হবে, তাহলে হবে হ্যাডের ব্যবহার বুঝবো। র বিভক্তি মানে এখানে সাবজেক্ট যদি বলা হয় আমি, তাহলে সাবজেক্ট ধরে বললে এখানে আমি বললাম, কিন্তু আমি বললে কিন্তু এখানে র বিভক্তি আসবে না। কি করতে হবে এখানে? আমার করতে হবে। কি করতে হবে? আমার। এইভাবে থাকতে হবে, এইটা নিয়ে কাজ করতে হবে হ্যাড দিয়ে কাজ করতে গেলে। আমার সেরকম দেখো বললো যে ঘরের মধ্যে দুজন মানুষ ছিল। কি বললাম? এখানে কোনো ব্যক্তির নাম বললাম, উল্লেখ করলাম ব্যক্তির নাম, বলিনি। বললাম ঘরের মধ্যে দুজন মানুষ ছিল। কিন্তু যখন এরকম ব্যক্তির নাম উজ্জ্বল মানে কোনো কর্তাকে আর বলছি না, অথচ ছিল বলছি, তখন আমরা লিখবো দেয়ার ওয়ার, দেয়ার ওয়াজ। তখন কি লেখা শুরু করো? ঘরের মধ্যে দুইজন মানুষ ছিল। তাহলে কজন মানুষ ছিল? দুইজন। তাহলে দেয়ার আর না দেয়ার ওয়ার? দেয়ার ওয়ার, ওয়ার। সেখানে ছিল কয়জন? টু পার্সন। PERSONS। কোথায়? ইন দা রুম। ঘরের মধ্যে দুজন ব্যক্তি ছিল, তাই না? এখানে বলছি দেখো যে এখানে কিন্তু সাবজেক্ট থাকতে হবে, বাক্যের কথা থাকতেই হবে। কি বললাম? আমার দুইজন পরিচিত মানুষ ছিল, বলতে পারি আমরা। আমার দুইজন পরিচিত মানুষ ছিল। তাহলে এখানে দেখো আমি বলছি না, কি বলছি এখানে? আমার ছিল। আমার ছিল মানে আই হ্যাড। আমার ছিল মানে আই হ্যাড। আমার ছিল করে নিলাম আই হ্যাড। আমার কি ছিল? দুজন, TWO2। পরিচিত, ফ্যামিলিয়ার, FAMILIAR। ফ্যামিলিয়ার পরিচিত। মেন, MEN। আমার দুইজন পরিচিত মানুষ ছিল। তাহলে আই হ্যাভ টু ফ্যামিলিয়ার মেন, অথবা যদি বলি আই হ্যাভ টু নোন মেন, তাহলেও হতো। এখানে ছিল বলছি, তাহলে এটা তো হ্যাভ হবে না, কি হবে? এটাকে হ্যাড করতে হবে। আমার ছিল আই হ্যাড। আমার ছিল মানে আই হ্যাড। ওকে। প্রেজেন্টে হলে ভাববে হ্যাভ বা হ্যাজ, পাস্টে হলে কি করতে হবে? হ্যাড। যে বাক্যে হবে ওয়াজ ওয়ার দিয়ে কাজ, সেই বাক্যে কাজ করতে হবে কি দিয়ে? হ্যাড দিয়ে কাজ করতে হবে। যে বাক্যে দেয়ার ইজ, দেয়ার আর দিয়ে করতে হবে, সেই বাক্যে যদি বলা হয় না হ্যাভ ব্যবহার দেখায়, তাহলে হ্যাজ হ্যাভ ব্যবহার করতে হবে। সংক্ষিপ্ত বিষয়, ক্লিয়ারটা কনসেপ্ট থাকাই উচিত।
তাহলে এই জায়গাটাতে পরিষ্কার বোঝা গেল নিঃসন্দেহে। আর দুটো উদাহরণ দেখলে আমাদের পরিষ্কারটা হয়ে যাবে না বেশি। চলো দেখি কি বলছি। দেখো স্কুলে অনেক অতিথি ছিল। স্কুলে অনেক অতিথি ছিল, ঠিক আছে? তাহলে এখানে আমাদের না, তাদের অনেক অতিথি ছিল, ঠিক আছে? এইবার দেখো স্কুলে অনেক অতিথি ছিল, তাহলে এখানে স্থান বলছি এবং বলছি দেখো স্কুলে অনেক অতিথি ছিল। যদি কেউ মনে করে এখানে অনেক অতিথি, এটাকে তুমি যাই করো ওয়াজ ওয়ার ছাড়া তুমি বলতে পারবে না। এরকম দেখো দুরকম বলতে পারো, দুরকম বলতে পারো জায়গাটাই। স্কুলে অনেক কোনো জায়গায় যদি থাকে আমরা দেয়ার আর দেয়ার ওয়ার দিয়ে করতে বলেছিলাম, দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার দিয়ে, তাহলে দেয়ার ওয়ার বা দেয়ার ওয়াজ, তাহলে এখানে কি করবো, যেহেতু অনেক বলেছি কি হবে, দেয়ার ওয়ার হবে। তাহলে দেয়ার ওয়ার মেনি গেস্ট, দেয়ার ওয়ার মেনি গেস্ট কোথায় ছিল, ইন দা স্কুল, ইন দা স্কুল, দেয়ার ওয়ার মেনি গেস্ট ইন দা স্কুল। এবার দেখো এই জায়গাটাই, এখানে কেউ যদি মনে করলো ওই দেয়ার ওয়ারটা ব্যবহার না করে আর তো অন্যরকম ভাবে করতে পারে, সে কিরকম করতে পারে, মেনি গেস্টে রেখে দিল সামনে, মেনি গেস্ট ওয়ার ইন দা স্কুল, অনেক আত্মীয় ছিল স্কুলের মধ্যে, তাহলেও হবে, ঠিক আছে? কি বললাম, তাহলে এটা দেয়ার ওয়ার, এটা একরকম স্টাইল, এটা একরকম স্টাইল, দুরকম ভাবে আমরা বলতে পারি এটাকে, কিন্তু বোঝা গেল কি বললাম, দুরকম ভাবে আমরা এটাকে বলতে পারি। তাদের অনেক অতিথি ছিল বলতে গেলে কিন্তু দেখো এটা কর্তা বলছি, কাদের ছিল, কাদের ছিল, হ্যাঁ তাদের ছিল। যদি কর্তৃকারকের সেন্স ব্যবহার করি আমরা, তাহলে আমরা বোঝা যাবে এখানে তাদের ছিল, তাদের ছিল, দে হ্যাড, কি হবে, দে হ্যাড মেনি গেস্ট, দে হ্যাড মেনি গেস্ট, কোথায়, জায়গা বলেনি, লিখবো না, ঠিক আছে? তাহলে এখানে কি শিখলাম, যদি কোনো জায়গা ছিল আমরা শিখলাম দু রকমের, অর্থাৎ আমরা ছিল দুই রকম ভাবে বলবো, একটাকে আমরা সরাসরি সাবজেক্ট ব্যবহার করব, একটা সাবজেক্ট অ্যাভয়েড করব। সাবজেক্ট ব্যবহার করলে কি করব আমরা, যে সাবজেক্ট গুলো হয় আমার ছিল তোমার ছিল র থাকতে হবে সাবজেক্টের সাথে, তা না হলে হ্যাড ব্যবহার করতে পারবে না। এরকম দেখো আমি বললে হবে না, এখানে কি করতে হবে, আমার ছিল, তোমার ছিল, তাদের ছিল। ধরুন চরিত্রের নাম বললে ধরো হরির ছিল, রামের ছিল, তিশার ছিল, অমুকের ছিল, এরকম বলতে হবে তোমাকে। আর যদি এখানে বলতে হয় তাহলে কি করতে হবে, কোনো ব্যক্তি বা কোনো একটা কোনো সাবজেক্টের নাম তো উল্লেখ করা যাবেই না। সাবজেক্টের নাম উল্লেখ না করে যদি বাক্য থাকে তাহলে তোমাকে কি করতে হবে, দেয়ার ওয়ার বা দেয়ার ওয়াজ দিয়ে কাজ করতে হবে। এই ছিল কনসেপ্ট। এইভাবে যদি প্র্যাকটিস করা যায়, মনে হয় না ইংরেজি খুব দূরে, খুব কাছেরই মনে হবে। ওকে, তোর পরে বাক্যগুলো বল।